সাংবাদিক ভাইয়েরা, আসন্ন নির্বাচনে আপনারা প্রশ্ন করছেন আমরা কোন দলের সাথে জোটে অংশগ্রহণ করব কিনা। স্বার্থকণ্ঠে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমার ভাই মরল কেন, তার বিচার চাই। ফজলু ভাই মরল কেন, ফজলু ভাই মরল কেন মানে তালে তালে স্লোগান দিয়ে আলাই তো তালের গুছি বাড়ি। আমরা এমডিপি পার্টি কোন দলের সাথে জোট করি। এই জিনিস, হ্যাঁ এবং ওনার তো এই জিনিসও আছে। হ্যাঁ কই, আরে না, এই জিনিস উনি সব জায়গায় না, না এই জিনিস উনি বাইরে তুই গিয়ে ভিতরে ঢুকছে। ওই আন তুই শুরু করেন, শুরু করেন। ক্ষমতা 2 দিন পরে পামু, আগে পাইলে কি ক্ষতি, এই দুনিয়ার রাজনীতি বললাম না একরতি। আমার দলের রসে আর মেহান নাই তাহার মান সম্মান, দলের রসে আর মেহান নাই তাহার মান সম্মান, আইতে যাইতে লাগে শুধু এখন তার গান ম্যান। পারি না আর পারি না, আমি কেন মরি না, আজাইল কি দেখে না। এইটা দিক দি, আমি এই গান ম্যান আনতে কইছি। আপনি তো বলেন যে গান গায় এরকম একজন মেয়ে আনতে। আমি কইছি আমার নিরাপত্তা কর্মী গান ম্যান আনতে, আমি এই গান আনতে কইছি। এই গান ম্যান তো তুই তুই ভাই আর পালারে লাড়ি কই। আমি পারি না আর পারি না। দেখিস কেউ যেন কোনো প্রকার দুর্নীতি করতে না পারে। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান নাম শুনলে থাকবেন, আমি এমডিপি পার্টি অর্থাৎ মায়ের দোয়া পার্টির চেয়ারম্যান। হ্যাঁ হ্যাঁ, আপনাকে তো চিনতে পারছি, দেখছিলাম। এখন আমার কাছে কি জন্য আসছিলেন সেটা বলেন। আমরা আসলাম মনে করেন এখন তো আপনি হিটে আছেন ইনসাফ পার্টি হিসাবে। আমাদের ইনসাফ পার্টি এখন সারা দেশে তুমুল হিটে আছে। আমরাও হিটে ছিলাম এক সময়, আমরাও হিট করছি অনেক কিছু, আমাদের অনেক জনপ্রিয়তা। তারপরে আমাকে দলের লোকও তো আমাকে লগে থাকতে আছে না, ওই লোভে পড়ে দিয়ে সেক্রেটারি চলে গেছে আর এক জায়গা, ওই নমিনেশনের লোভে চলে গেছে। আসলে আমাকে নিয়তি খারাপ ছিল। আমরা রাজনীতি শুরুই তো করছি টাকা ইনকাম করার জন্য। এর জন্য প্রত্যেকটা জায়গায় জায়গায় আমাকে অপদস্থ হইতে হয়, প্রত্যেকটা মানুষ আমাকে অপমান করে। এই টাকা কামানোর উদ্দেশ্যে যারা রাজনীতি করে 20, 30, 40, 50 বছর ধরে রাজনীতি করিয়াও মানুষের মনের মধ্যে জায়গা করে নিতে পারে না। কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন, শরীফ ওসমান হাদি, তার রাজনৈতিক বয়স কত, সে কত বছরই বা বাংলাদেশের রাজনীতি করে গেছে, অথচ বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মন সে জয় করে এনেছে। সে কি অনেক বড় দলের একজন রাজনীতিবিদ ছিল, অনেক বড় দলের নেতা ছিল, অনেক কোটি কোটি টাকার সম্পদ ছিল তার, তারপরও সারা বাংলাদেশের মানুষ তারে ভালোবাসে কেন? সে বাংলাদেশের মানুষকে নিয়ে চিন্তা করছে, সে রাজনীতি করছে ইনসাফ কায়েমের রাজনীতি। আমাদের নিয়ত ছিল রাজনীতি করে টাকা ইনকাম করার, আর তার নিয়ত ছিল ইনসাফ কায়েমের জন্য তার যদি শহীদও হইতে হয় সেই শহীদ হওয়ার জন্য সে প্রস্তুত ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে শহীদ বানাইছে। দুর্বৃত্তের গুলি হাদির মাথায় ঢুকছে, কিন্তু হাদি সারা বাংলাদেশের মানুষের মাথায় ঢুকছে। আজকে বাংলাদেশের মানুষ কনকনে শীতের মধ্যে সারাটা রাত রাস্তার মধ্যে বসে হাদির হত্যার বিচারের জন্য তারা অনশন করতেছে, তারা আন্দোলন করতেছে। মানুষ 20, 30, 40, 50 বছর রাজনীতি করেও এতটা ভালোবাসা পায় না যতটা ভালোবাসা হাদি বাংলাদেশের মানুষের কাছ থেকে পাইছে। আসলে আমিও চাইছিলাম যে ক্ষমতাটা ব্যবহার করে আমি মাদকের ব্যবসা করব, সারা বাংলাদেশের মাদক সম্রাট হব আমি। আমাকে